একঘেয়েমি চিকেন খেতে খেতে না আর ভালো লাগছিল না, তাই একটু নতুন একটা ট্রাই করলাম। তার জন্য আমরা কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম করে পরিমাণ মতো শুকনো লঙ্কা, মানে আমরা যেমন ঝাল খাবো সেই পরিমাণ মতো শুকনো লঙ্কাকে প্রথমে ভেজে নিয়েছি। সেই তেলের ভেতরে আমরা পরিমাণ মতো পেঁয়াজ, রসুন এবং একটা টমেটোকে ভাজা করে নিয়েছি। খুব কড়া করে কিন্তু ভাজিনি, হালকা ভাজা করেছি এবং এগুলোকে এখন আমরা ঠান্ডা হতে দেবো। ততক্ষণে আমরা আলুগুলোকে ভাজবো। তার জন্য তেলের মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আলুগুলোকে বেশ করে ভেজে নিয়েছি। আলু ভাজা ডান। এখন আমরা মাংসগুলোকে ম্যারিনেশন করব। তার জন্য আমরা পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাংসগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এবং আমরা যে মশলাটা ভেজেছিলাম সেই মশলাটাকে এখন আমরা পেস্ট করে নিচ্ছি। এবার আমরা তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়নে দিয়েছি। যখন আমাদের ফোড়নটা পুড়ে আসবে তখন আমরা পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন ওই ম্যারিনেশন করা মাংসটাকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মাংস যখন দেখবে ভাজা হয়ে যাবে তখন মাংসের থেকে তেল ছাড়বে। এই পর্যায়ে আমাদের মাংস ভাজা হয়ে গেছে। এখন আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে যখন একটু কষানো হবে তখন আমরা আলুটা দেব। আলুটা দেওয়ার পরে যখন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তখন আমরা এখানে আদা বাটাটা দিয়ে দেবো। যখন তুমি কষানোর সময় আদা বাটাটা দেবে না তখন ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখো আমাদের কষানো কমপ্লিট। এই পর্যায়ে আমরা এই কষানো মাংসের ভেতরে গরম জল দেব। গরম জল দিলে কিন্তু মাংসটা ভালো হয়। এবার আমাদের যখন মাংসটা রান্না হয়ে যাবে তখন আমরা ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা এবং কোচানো ধনেপাতা আর পরিমাণ মতো গরম মশলা দিয়ে মাংসগুলোকে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখো আমাদের মাংস রান্না কমপ্লিট। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না।